মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে কোনো মূল্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে ইরান। পাকিস্তানের এক ফোঁটা পানিও নিতে পারবে না ভারতকে শাহবাজের কড়া বার্তা। পুতিনের মন গলাতে আলাস্কায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পরিস্থিতির বাস্তবতা অস্বীকার করছেন নেতানিয়াহুর অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষ থাকবে ন্যাশনাল গার্ড মোতায়েন, জরুরি অবস্থা ঘোষণা, বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে কোনো পরিস্থিতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা ইরানের। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত এক রাভাঞ্চি বলেছেন, ইরান সমৃদ্ধকরণের ক্ষমতা ও সীমা নিয়ে নমনীয় হতে পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ সম্মত নয়, কারণ এটি দেশের জন্য অপরিহার্য। সম্প্রতি জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাভাঞ্চি বলেছেন, আমাদের নিজেদের উপর নির্ভর করতে হবে, ফাঁকা প্রতিশ্রুতির উপর নয়। এটা একেবারেই স্পষ্ট, যদি যুক্তরাষ্ট্র সৈন্য সমৃদ্ধকরণের উপর জোর দেয় তবে কোনো চুক্তি হবে না। তিনি আরও জানান, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে হলে ওয়াশিংটনকে নিশ্চয়তা দিতে হবে যে আলোচনা পুনরায় শুরু হলে তারা আর ইরানকে আক্রমণ করবে না। রাভাঞ্চি জোর দিয়ে বলেছেন, সৈন্য সমৃদ্ধকরণ এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিধি নিষেধ আরোপের বিষয়টি একেবারেই আলোচনার বাইরে। যদি শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে সামরিক সীমাবদ্ধতা আরোপে তেহরান সম্মত হতে পারে, এটা উভয় পক্ষের জয়, ন্যায্য চুক্তির অংশ হিসেবে। তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি সামরিক পদক্ষেপ নিয়ে তেহরানকে প্রতারিত করেছেন। রাভাঞ্চি বলেন, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করতে হবে তারা কি সত্যি জয় ভিত্তিক সংলাপে আগ্রহী নাকি নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়। ভবিষ্যতে আলোচনার শর্ত হিসেবে ক্ষতিপূরণের দাবি তিনি তোলেননি, তবে সাম্প্রতিক হামলার কারণে ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা হবে বলে জানান। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের হামলা অবৈধ ছিল এবং গুরুতর ক্ষতি করেছে। ক্ষতিপূরণ দাবি করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। পাকিস্তানের এক ফোঁটা পানিও নিতে পারবে না ভারতকে কড়া বার্তা শেহবাজ শরীফের। সিন্ধু নদীর পানি প্রবাহ রোধে ভারতের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি স্পষ্ট করে বলেছেন, যতই চেষ্টা করুক না কেন পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত। এমন উদ্যোগ নিলে পাকিস্তান কঠিন শিক্ষা দেবে। এবছরের এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। এরপর বহু পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। ইসলামাবাদ একে যুদ্ধ ঘোষণার শামিল আখ্যা দিয়ে জানায়, চুক্তি একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই এবং এটি 1969 সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। চলতি বছরের জুনে দ্য হেগের স্থায়ী সালিসি আদালতে রায়ে জানায়, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না। সোমবার আদালত আবারও স্পষ্ট করে দেয়, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ প্রবাহের জন্য প্রবাহিত রাখতে হবে। তবে ভারত পিসিএর এখতিয়ার রায় মানতে অস্বীকৃতি জানায়। মঙ্গলবার 12 আগস্ট ইসলামাবাদে এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, শত্রুদের আজ বলতে চাই, যদি আপনাদের পানি বন্ধের হুমকি দাও, মনে রাখো পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কিছু করার চেষ্টা করলে তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে যে কান ধরে দাঁড়াতে হবে। এর আগে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো সিন্ধু পানি চুক্তি স্থগিতের রায়কে সিন্ধু সভ্যতার উপর আক্রমণ হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ প্রতিরোধের প্রস্তুত থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন গলাতে আলাস্কায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন পড়াতে আলাস্কা যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সেখানেই হবে দুই নেতার বহুল আলোচিত বৈঠক। ট্রাম্প বলছেন প্রথম 2 মিনিটেই পুতিনের মন বুঝেই গতিপথ নির্ধারণ করবেন তিনি। কোনো সমঝোতা না হলে বৈঠক ছেড়ে চলে আসার জন্য প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যেখানে তিনি বলেছেন পুতিনের পরিকল্পনা বুঝতেই তিনি আলাস্কায় যাচ্ছেন। বৈঠকের শুরুতে যদি মনে হয় কোনো চুক্তি হওয়া সম্ভব নেই, তাহলে আলোচনা ভেস্তে দিতেও প্রস্তুত আছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠককে সাম্প্রতিক সময় সবচেয়ে স্পর্শকাতর আলোচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বৈঠকের ফল কেমন হবে সেটির দিকে তাকিয়ে আছে কিয়েভ ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা। তবে আলাস্কার বৈঠকে ইউক্রেন নিয়ে আলোচনার কথা থাকলেও সেখানে আমন্ত্রণ পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং ইউক্রেন নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন। তিনি আরো বলেছেন, ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজেদের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান পুতিন। গাজার পরিস্থিতি বাস্তবতা অস্বীকার করছেন নেতানিয়াহু, অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। গাজার মানবিক সংকট নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাস্তবতা অস্বীকার করছেন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনিও আলবানিজ। সোমবার অস্ট্রেলিয়া প্রথমবারের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর একদিন পর মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ এই সমালোচনা করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়টি তুললেও ইসরায়েলের প্রধানমন্ত্রী তার আগের অবস্থানই পুনঃ ব্যক্ত করেন এবং নিরপরাধ মানুষের উপর চলমান বিপর্যয় অস্বীকার করেন। আলবানিজ সোমবার ঘোষণা দিয়েছেন, আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। তবে এই স্বীকৃতি শর্ত সাপেক্ষে। ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো সম্পৃক্ততা থাকবে না বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। অস্ট্রেলিয়ার ডানপন্থী বিরোধী দলীয় নেতা সুসান লে এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন, কারণ ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছে। গাজায় ক্ষুধা ও অপুষ্টির খবর এই ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা প্রকাশের পর অস্ট্রেলিয়ায় জনমত দ্রুত বদলে গেছে। চলতি মাসে সিডনির হারবাব ব্রিজে হাজার হাজার মানুষ গাজায় ত্রাণ পৌঁছানোর দাবিতে মিছিল করেছে। আগে জনমতের বিভক্তিকরণে বিষয়টি সতর্ক ছিল আলবানিজের মধ্যে বামপন্থী লেবার পার্টি। তবে সাম্প্রতিক পরিস্থিতি, নেতানিয়াহুর অভিযান বাড়ানোর সিদ্ধান্ত জনমতের পরিবর্তন ঘটিয়ে সরকারকে অবস্থান বদলাতে প্রভাবিত করছে বলে বিশ্লেষকদের মত। ন্যাশনাল গার্ড মোতায়েনের জরুরি অবস্থা ঘোষণা, বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি। রাজধানী থেকে গৃহহীনদের উচ্ছেদের জরুরি অবস্থার ঘোষণার পর প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা। সোমবার স্থানীয় সময় ৭৮ মিনিটের সংবাদ সম্মেলন শেষে ট্রাম্প ঘোষণা করেন, সরাসরি ওয়াশিংটনের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এছাড়া ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় ব্যাপক ক্ষুদ্র রাজধানীর বাসিন্দারা হোয়াইট হাউসের কাছে জড়ো হয়ে ট্রাম্পকে দোধ্বনি দেন বিক্ষোভকারীরা। কিয়া চ্যাটার্জি নামে ফ্রি ডিসি নামের এক সংগঠনের পরিচালক বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু বাসিন্দাদের অধিকারের উপর আঘাত নয়, বরং এটি একটি বড় ধরনের বাড়াবাড়ি। তার মতে এটি স্বৈরাচারী আচরণ ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে ট্রাম্পের নির্দেশে ৮০০ সেনা প্রস্তুত রাখা হয়েছে, যাদের মধ্যে ১০০ থেকে ২০০ জন আইন প্রয়োগকারী সংস্থাকে সাহায্য করবে। ১৮১০ সালে যখন কংগ্রেস মেরিল্যান্ড ও ভার্জিনিয়া জমি নিয়ে ওয়াশিংটন ডিসি প্রতিষ্ঠা করে, তখন থেকেই এখানকার বাসিন্দাদের অধিকার নিয়ে বিতর্ক চলছে। শহরটি কখনোই পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি। পাশাপাশি শহরটি সরাসরি ফেডারেল সরকারের অধীনে থাকে, যদিও
1973 সালের হোম রুল অ্যান্ড অনুসারে কিছু স্থানীয় কর্মকর্তা নির্বাচনের অধিকার বাসিন্দাদের আছে, কিন্তু তাদের নেওয়া সব সিদ্ধান্ত বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। শহরটি একসময় যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ শহর ছিল।